নমস্কার বন্ধুরা, মিডল ক্লাস জার্নির আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 21শে জুলাই 2025 সোমবার সকাল 5টা নাগাদ আমরা সকলে একটা ট্যাক্সি নিয়ে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মাঝখানে মা উড়ালপুল এঁকে বেঁকে আমরা মা উড়ালপুলের ওপরে উঠে পড়লাম। বাঁদিকে সায়েন্স সিটি, তারপরে গাড়ি চলেছে হাওড়া স্টেশনের অভিমুখে। আজকে আমাদের গন্তব্য মন্দারমণি, পশ্চিমবঙ্গের আরও একটা সৈকত নগরী মন্দারমণি। আমরা পথে চলতে চলতে আরও একবার নিজেদের আইটিনারিগুলো মিলিয়ে ঝালিয়ে দেখে নিচ্ছিলাম, কিন্তু সমস্যা হলো আজ সকালে আমাদের যে 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল রিজার্ভেশন করা হাওড়া থেকে মন্দারমণির উদ্দেশ্যে, বা হাওড়া থেকে দীঘা আমাদের টিকিট কাটা ছিল, সেটা রিশিডিউল হয়ে গেল দুপুর 1টা। অর্থাৎ যদি দুপুর 1টার সময় ট্রেন ছাড়ে হাওড়া থেকে, তাহলে কিন্তু পৌঁছাতে বিকেল হয়ে যাবে। আর বিকেল হয়ে যাওয়া মানেই একটা দিন টোটালি আমাদের নষ্ট। আজ যেহেতু 21শে জুলাই, আমরা কিন্তু ধর্মতলার দিক থেকে যদি হাওড়া ঢোকার চেষ্টা করি তাহলে কিন্তু জ্যাম পাবো হাওড়া ব্রিজের যাওয়ার রাস্তায়। তাই আমাদের যে ড্রাইভার কাকু ছিলেন উনি ঠিক করলেন সেকেন্ড ব্রিজের তলা থেকে স্ট্র্যান্ড রোড হয়ে আমরা হাওড়া পৌঁছাবো। কিন্তু সেখানেও আমরা জ্যামের মুখোমুখি অবশ্যই হব, কিন্তু অপেক্ষাকৃত কম। তাই আমরা পিটিএসির সামনে থেকে ডান দিক নিয়ে সেকেন্ড হুগলি ব্রিজের তলা থেকে বাবুঘাট হয়ে স্ট্র্যান্ড রোড ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেকেন্ড হুগলি ব্রিজ, প্রিন্সেপ ঘাট এইসব পার হতেই আমরা কিন্তু জ্যামের মধ্যে পড়ে গেলাম। এই দেখুন বাবুঘাটে কত মানুষের ভিড়। তখন সময়ের ঘড়ি প্রায় সকাল 6টার দিকে দৌড়ে চলেছে। তারপর একে একে ভিড় ঠেলে আমরা গাছের আড়াল থেকে দেখতে পেলাম কলকাতার মুকুট রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজকে। তারপর গুটি গুটি পায়ে হাওড়া ব্রিজ পার করে হাওড়ায় ঢুকতেই হাওড়া স্টেশনের সামনে বিরাট মানুষের ঢল। অনেক ধাক্কাধাক্কি পেরিয়ে অবশেষে হাওড়া স্টেশনে ঢুকতে পারলাম। সামনে রয়েছে আমার স্টুডেন্ট রত্না, আর তারও সামনে রয়েছে তার হাজব্যান্ড বরুণ, আর আমার সঙ্গে রয়েছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা। সঙ্গে সকাল সকাল চলছে এক কাপ চা। চলছে, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের একদম রাইট টাইমে। রাইট টাইম কখন? 6:20, একদম 6:20 ছেড়ে দিয়েছে পাঁচকুড়া লোকাল। আমি চাটা এনজয় করি। যেহেতু টিকিট কাটা আর হোটেল বুকিং বরুণের দায়িত্বে ছিল, তাই এই ব্যাপারে আমরা বিশেষ কিছু আলোচনা করিনি। বরুণ সবসময় যাতায়াত করে, বরুণ এ ব্যাপারে সম্পূর্ণ দক্ষ, আর ডিটেলস আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ট্রেন হাওড়ায় আউটারে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে ছেড়ে দিল হাওড়া বারবিল এক্সপ্রেস। আবার আমাদের ট্রেন চলতে শুরু করেছে। মানে যেই কারণে আমরা লোকাল ট্রেনে এলাম, যে যাতে লেট না হয়, অলরেডি ট্রেন হাওড়ার আউটারে দাঁড়িয়ে রয়েছে টিকিয়াপাড়ার কাছে। আর এখানে লাইট ফ্যান সমস্ত বন্ধ, সবার তো যা তা অবস্থা হয়ে যাচ্ছে। এই যে হাওয়া খাচ্ছে, আমিও প্রচণ্ডভাবে ঘামছি। দেখা যাক কখন পৌঁছাই। ফাইনালি ট্রেন টিকিয়াপাড়া ছাড়ছে। এখন ঘড়িতে বাজে 6:51। এই টিকিয়াপাড়া ছাড়ছে।
ট্রেন ঢুকছে দাসনগর। ঢুকছে সাঁতরাগাছি, এখন 7:05। এটা কি স্টেশন? বলো বেটা। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে ফালুকনুমা এক্সপ্রেস। এটা দিয়েছে সাঁতরাগাছি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3। হাওড়া থেকে দীঘা বা মন্দারমণিগামী আরও বেশ কিছু ট্রেনের অপশান কিন্তু হাওড়া স্টেশন থেকে রয়েছে। আমাদের যেরকম সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল, তেমনই একটু বেলার দিকে অর্থাৎ দুপুরবেলার দিকে কিন্তু কান্ডারি এক্সপ্রেস রয়েছে। তেমন ওদিক থেকে ফিরে আসার জন্য সেরকম বেশ কিছু ট্রেন কিন্তু রয়েছে। আর তাছাড়াও বিভিন্ন লোকাল ট্রেন এবং বাসে কিন্তু দীঘা বা মন্দারমণি পৌঁছানো যায়। ফাইনালি 8:25-এ আমরা কোলাঘাট ঢুকছি, তাও আবার ট্রেনে। রূপনারায়ণ নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা নেমে গেলাম পাঁশকুড়া জংশনে অলরেডি। এই সব লোকজন চলে যাচ্ছে। এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এটা যাচ্ছে দীঘা। আর লোকজন সব চলে যাচ্ছে এই ট্রেনটা ধরার জন্য। কিন্তু আমরা এই ট্রেনটা ধরবো না, আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরকম ভিড় দেখছি। ফাইনালি অনেক তামঝাম করে আমরা একটা এসি বাস পেয়ে গেছি। সবাই এসি বাসে করে যাচ্ছি। বাসটা ভালো, এসি রয়েছে, পাওয়ারফুল এসি, মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে। সকালে খেয়ে বেরিয়েছি, এখন আপাতত চাউল খোলা নেমে কথা হচ্ছে। অবশেষে আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা একটা অটো বা টোটো রিজার্ভ করে 150 টাকার বিনিময়ে হোটেলের পথে যাত্রা শুরু করব। এখান থেকে শেয়ারেও যাওয়া যায়, সেটা মাথা পিছু 30 টাকা দিয়ে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হোটেল প্যারাডাইসে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে সোফা রয়েছে। আর এখানে রিসেপশনের কাজকর্ম রেডি হচ্ছে। তোমাদের প্রথমেই রুম ট্যুর করিয়ে দিই। এই হচ্ছে খাট, কাঠের খাট। আর এখানে সুইচ বোর্ড, এখানে একটা জানলা আছে। আর দরজার পাশেই এখানটায় সুইচ বোর্ড আছে। এইদিকে রয়েছে একটা টিভি, যেটা আমাদের কোনোই কাজে লাগবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, রুমের সঙ্গে একটা সাবান দিয়েছে, এসির রিমোট, সেট টপ বক্স, টিভি রিমোট, তালা, অ্যাশট্রে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, একটা সেন্টার টেবিল। আর এই জলটা কিন্তু হোটেল থেকেই প্রোভাইড করা হয়েছে। এটা হোটেলের
ট্যারিফের সঙ্গে এটা কিন্তু একসঙ্গে রয়েছে। আর এই হচ্ছে মিরারের উপরে কোনো লাইট নেই, একটা ড্রয়ার রয়েছে এখানে, ড্রয়ার খালি, ইউজুয়ালি যেরকম হওয়া উচিত। এসি রয়েছে, এসি ওয়ার্কিং। আর এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবে আমাদের কিছু জিনিসপত্র রয়েছে, একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। আর ওপরের ফল সিলিং এরকম ছোট ছোট লাইট দিয়ে সাজানো রয়েছে, ফ্যানও রয়েছে, এরকম কালারফুল লাইটস দিয়ে সাজানো রয়েছে। বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, লাইটটা একটু ছোট, শাওয়ার রয়েছে, গিজারও রয়েছে। এই হচ্ছে সকালের কাজকর্মের জিনিস। আর এখানে হচ্ছে মিরর, এটা হচ্ছে বেসিন, আর ছুঁচু কলও রয়েছে। এখানেও একটা ডাস্টবিন দেওয়া হয়েছে। আর এখানেও হ্যান্ড শাওয়ার, বালতি, মগ, সাবান হোল্ডার এইসব কিন্তু দেওয়া রয়েছে। একটা এক্সস্ট ফ্যানও রয়েছে। আর এই পাশে হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই দরজাটা খুললেই এদের ছোট্ট একটু ব্যালকনি, একটা চেয়ারও প্রোভাইড করা রয়েছে। এমনি কিছু না, পাশের প্রপার্টিটা দেখা যাচ্ছে। পাশের প্রপার্টিতে রয়েছে একটা দোলনা, আর ওই সাইডে রয়েছে রাস্তা। আমরা কিন্তু ওই রাস্তা থেকেই এলাম। আস্তে আস্তে আমি পুরো প্রপার্টিটারই তোমাদের ডিটেলস দেবো এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। এই যে দেখা যাচ্ছে মন্দারমণির মন্দির। আর এটা 3 তলা, হোটেলের 3 তলা। হোটেলের 3 তলায় রয়েছে এরকম রুফটপ পুল, ওপরে শেড করা আছে, রোদ্দুরেও কোনো চাপ নেই। আর ওপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রেন ডান্সের সেট আপ করা রয়েছে, লাইটও ফিট করা রয়েছে। তো রাত্রিবেলা নিশ্চয়ই এটা দেখতে খুব সুন্দর একটা লাগবে। অবশ্যই রাত্রিরে এসে চেক আউট করবো। পুল কিন্তু যেটা বড়দের পুল রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ডিপ রয়েছে আমার যেটা দেখে মনে হচ্ছে। ওই সাইডে বেবি পুলও রয়েছে। আর এটা কিন্তু হোটেলের 3 তলায়। এখানে কিছু নির্দেশাবলী রয়েছে, দেখিয়ে দিই তোমাদের। আর এখানে এরকম বসে আরাম করার মতো জায়গা রয়েছে, ফোন টোন রাখার জন্য জায়গা রয়েছে। আর পুলের আশেপাশে যথেষ্ট জায়গা রয়েছে। ওদিকে সিঁড়িও রয়েছে, ফটোশ্যুট করার জন্য একদম আদর্শ। তো একটু পরেই আমরা এখানে ফটোশ্যুটও করব, আর একটু দাপাদাপিও করব। বরুণ গেছে স্পিকার আনতে, বরুণ স্পিকার নিয়েও চলে এসছে। ব্যাস, এবারে দাপাদাপি শুরু হয়ে যাবে। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। বেশ অনেকগুলো টেবিল রয়েছে, 6টা টেবিল, প্রতিটায় 4টে করে চেয়ার রয়েছে। এসির ব্যবস্থাও রয়েছে, ফ্যানের ব্যবস্থাও রয়েছে। প্লাস রিসেপশন এরিয়ার বাইরে বেসিনও রয়েছে, ওয়াশ বেসিন। এখন বাজে প্রায় 3:45, আমরা খেতে চলে এসেছি। আজকে আমরা বলেছিলাম ফিশ থালি, রুই মাছের ফিশ থালি বলেছিলাম। দাম নিয়েছে 180 টাকা। দিয়েছে ভাত, স্টিমড রাইস দিয়েছে, এটা সরু চালের লম্বা ভাত, দেরাদুন রাইস মনে হচ্ছে। এখানে দিয়েছে হচ্ছে আলু বটবটি ভাজা, আর এদিকে দিয়েছে পেঁয়াজ লেবু, সঙ্গে রয়েছে ডাল আর আলু পটলের তরকারি। এখনও মাছটা আসেনি, মাছটা আসলে দেখাচ্ছি। রয়েছে রত্না, রয়েছে বরুণ, খুব সুন্দর টেস্ট, বাহ। এদিকে প্রিয়াঙ্কা। যাই হোক, এখন শুরু করি। ডালে কিন্তু মোটামুটি সাবস্টেন্স আছে, পেঁয়াজ রসুন দিয়ে ডাল। এই ডালটা আর ভাজা দিয়ে খেতে একটু লেবু চিপে নিই, বাঙালির এটাই তো চাই। আর মাছও দিয়ে গেছে, মাছের পিসও যথেষ্ট ডিসেন্ট। এই যে মাছের পিস, যথেষ্ট ডিসেন্ট মাছের পিস আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে।
মেখে নিয়ে আর এই ভাজা দিয়ে অসাধারণ ট্রাভেল ব্লগিং, ফুড ব্লগিং। এই যে ঝোল এসে গেছে, পেঁয়াজ আর সর্ষে ফোড়ন দিয়ে গ্রেভি, কালো জিরে ফোড়ন দিয়ে গ্রেভি। মাছটাও মোটামুটি সুন্দর, মাছটা ফ্রেশ আছে, হালকা একটু সর্ষে বাটার একটু হালকা স্মেল আসছে। বলেছিলাম এরকমভাবেই বানাতে, আর অল্প মশলা দিয়ে করতে, ঠিক সেরকমই করেছে। খুব ভালো ভালো রান্না করেছে। খাওয়ার পরে একটা জম্পেশ আড্ডা হচ্ছে। এখন প্রিয়াঙ্কার খাওয়া বাকি, প্রিয়াঙ্কা খাচ্ছে এখনও, আর আমরা সবাই মিলে বসে এখন জম্পেশ আড্ডা মারছি। আমার স্টুডেন্ট রয়েছে রত্না, ওর হাজব্যান্ড রয়েছে বরুণ, ও কাটা চেবাচ্ছে। তো এইভাবেই চলছে খাওয়া, আড্ডা, গল্প। এরপরে একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যেবেলা আপনাদের নিয়ে যাব বিচে, মন্দারমণি বিচে। দেখা যাক ওখানে যদি কিছু খাবার দাবার ওখানে খাওয়া যায়, আশা করছি খুব ভালো হবে। যাই করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছে। আমরা এখানে এসেছি সন্ধ্যেবেলা বিচ মার্কেটে, মন্দারমণি বিচ মার্কেটে। এখানে কয়েকটা শ্যাক রয়েছে, কিছু ছোটোখাটো স্ন্যাক্স খাওয়ার মতো। আমরা এখান থেকে ফর সেফটি রিজনস আমি কিছু খাচ্ছি না, এখানেও কিছু শ্যাক রয়েছে। আমরা এই পাথরের ওপরে, বোল্ডারগুলোর ওপরে বসে রয়েছি আর হাওয়া খাচ্ছি। প্রচণ্ড হাওয়া চলছে এখানে, প্রচণ্ড হাওয়া চলছে। আর পরের পর ঢেউ ভেসে আসছে আর পাড়ে এসে ভেঙে যাচ্ছে। এই দৃশ্য দেখতে এতটা যে মনোরম লাগে, সেটা এখানে না বসলে উপলব্ধি করা যাবে না। দূরে বিন্দু বিন্দু নৌকোর আলোগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন মাছ ধরার জেলেদের নৌকো, আলোগুলো বিন্দু বিন্দু দেখা যাচ্ছে। আমার এই ক্যামেরায় তো জাস্টিফাই করবে না, সেগুলো দেখাও যাবে না, আপনারা দেখতে পাবেন না। কিন্তু এইখানে বসলে যে ধরনের হাওয়া চলছে, স্ন্যাক্স, বন্ধুবান্ধবরা মিলে যেরকম আড্ডা হবে এখানে, সেই আড্ডার কোনো তুলনা হয় না। অসাধারণ। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর একের পর এক ঢেউ পাড়ে এসে ভেঙে পড়ছে। এখানে এরকম বড় বড় লঙ্কা পাওয়া যাচ্ছে। এই লঙ্কাগুলো মোটামুটি প্রথমে অনেক টাকাই বলছিল, এখন আমরা হাফ প্লেট নিচ্ছি। 2 পিস লঙ্কা কেটে 8 পিস করে দেবে। 50 টাকা দাম বলছে, আমরা দিয়েছি। গিয়ে দেখছি এখানে অনলাইন পেমেন্টেরও সুবিধা রয়েছে, আর স্পাইরাল পটেটো রয়েছে, বেবিকর্ন রয়েছে। এটা একদম এই যে ঢোকার যে জায়গাটা, এই ঢোকার জায়গাটার সামনেই এই দোকানটা লাগে। এই যে এসে গেছে আমাদের লঙ্কা ভাজা, একটু সস দিয়েছে, সঙ্গে উপর একটা মশলা ছড়িয়ে দিয়েছে। খেতে মোটামুটি ভালোই। আমরা আস্তে আস্তে এই মন্দারমণি মনসা মন্দিরের সামনে চলে এলাম। এখানে কাজুর দোকান আছে, বিভিন্ন দোকানে শঙ্খ এবং শোপিস পাওয়া যাচ্ছে। এখানে পরপর দোকান আছে, আর এদিকে মার্কেট আছে ছোটোখাটো, যেখানে এইসব গিফটিং আইটেম, এইসব মনোহারি আইটেমগুলো পাওয়া যায়। এরকম শোপিস, খেলনা, শঙ্খ এগুলো পাওয়া যাচ্ছে। বিচ মার্কেট থেকে ফিরে এসে আমরা রাত্রের ডিনারে অর্ডার করেছিলাম রুটি আর চিলি চিকেন।
আর সেসব খেতে খেতেই আর আড্ডা মারতে মারতে শেষ হলো আজকের দিন। আর এই ব্লগের পরবর্তী পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ারও করতে ভুলবেন না। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।